ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতালে সাইনার্জি বর্ষের ফ্রেশার্স ডে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা ও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা দেবশ্রী দেববর্মা সহ অন্যান্যরা। টাঙ্গের মধ্যে একটা আলসার এসছে, তো দেখা গেল এটা স্কোয়ামাস সেল কার্সিনোমা। তো কি করতে হবে? স্কোয়ামাস সেল কার্সিনোমা হলে তার বায়োপসি দরকার। এখন বায়োপসি, ইউ আর ডেন্টাল ডক্টর, বাট বায়োপসি হোয়াট ইউ উইল ডু? তো নিজের যে ফিল্ড দেখো কত কোন জায়গায় চলে যাবে। যে বায়োপসি, এটা কি ইনসিজনাল বায়োপসি করবো না এক্সিজনাল বায়োপসি করবো? এখন আমাদের সমস্যা হয়, আমরা যদি অ্যানাটমিটা প্রপারলি না পড়ি, অ্যানাটমিকের যদি ভালো করে আইডিয়া না থাকে, এটা ভিতর সন্ত্রস্ত একটা থাকে যে আমি যদি বায়োপসিটা নিতে যাই, এটা কি শুধু উপর থেকে নেব নাকি আরো ভিতরে যাব, না বেসমেন্ট মেমব্রেন অব্দি যাব, না বেসমেন্টের নিচে যাব? এই যে জানকারি সেটা থাকতে হবে। এবং তার যদি কোনো দেখা যায় জায়গায় ব্লিডিং হচ্ছে, তাকে ম্যানেজমেন্ট করা, সেই কনফিডেন্স ডেভেলপ করতে হবে। ডেন্টাল তো আছে, সেগুলো আরসিটি ইউনিভার্সিটি যা যা আছে এগুলো তো করছি আমরা সব, কিন্তু আস্তে আস্তে করে পুরো ওরাল ক্যাভিটির এই যে বিষয়গুলো আছে, যে আমার বেসমেন্টের নিচ অব্দি যাবে, ফ্রেশ যে টিস্যু আছে এবং এক্সটেনশন সেটা বেসমেন্ট অব্দি ভিতরে চলে গেছে কিনা, সেটা কিন্তু যে কারণে আমরা ওরাল প্যাথোলজি বা জেনারেল প্যাথোলজির কাছে যদি আমরা বায়োপসি টিস্যুটা পাঠাই, বলে স্ক্যানটি লিখে দেয়, প্রথমে স্ক্যানটি স্যাম্পল, তো ওরা প্রপারলি ডায়াগনোসিস করতে পারে। এর জন্য যে কনফিডেন্স থাকার দরকার একজন স্টুডেন্ট হিসেবে। যারা পিজি করছে, আমি বাদ দিচ্ছি, পিজি বা আগামী দিন হবে, কিন্তু ডেন্টাল সার্জন নিজেই কিন্তু সেটাকে রপ্ত করতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার এক জুনিয়র, বহু জুনিয়র, he was a very good surgeon, oral maxillofacial surgeon, FDS RCS করেছিল বোম্বেতে, কিন্তু লন্ডন থেকে, কিন্তু সে কিন্তু FDS করে, কিন্তু ইজ এ বিগ জায়েন্ট নাও। সে বলতো, আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তাম কলকাতায়, অনেক মানুষ থেকে অনেক কিছু শেখা। ও গিয়ে ওই বসে থাকতো নীলরতন মেডিকেল কলেজে, গিয়ে ওখানে ইমার্জেন্সির মধ্যে বসে থাকতো। কি ব্যাপার বলে, হঠাৎ করে পেশেন্ট আসছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট, তো ওইখানে সার্জেনরা আছে, অন্যান্য ডাক্তাররা আছেন, এমবিবিএস আছে, তো ওদের সাথে বসে বলে, আমি একটু পেশেন্টকে ইন্ট্রাভেনাস লাইনটা আমি তৈরি করি। তো নিজে গিয়ে বলে, করবি কর। তো এই যে তার ইভেন ইন্টিউবেশন থেকে শুরু করে এভরিথিং, এই যে জানার পড়ার শেখা, তো ক্লাস মানে সেকেন্ড ইয়ারে পড়ে সেখান থেকে তার এই অবস্থা। অ্যানাফিল্যাক্টিক শক হলো, তো সাথে সাথে ইমার্জেন্সি ড্রাগস আছে কিনা, তো সেটাকে দেওয়া, কোনটার পর কোনটা, ইমার্জেন্সি ট্রেটা দেখে নিল। আজকে ইজ এ বিগ জায়ান্ট, বাট বেসিক ইজ এ ডেন্টাল। আমাদের কাছে নিজের, আমি একটা ইনস্টিটিউশন আমি হতে পারি ইচ্ছে করলে। আজকে যারা ফার্স্ট ইয়ারে এসছে তাদেরকে আমি বলবো, যেটা ইউ আর গিফটেড বাই দ্য গড, দ্যাট ইউ গট দিস অপরচুনিটি to do this BDS course, or in future you may go for MDS. এটা সাংঘাতিক, কিন্তু ডেন্টিস্ট্রি দিয়ে একটা লোক কোথায় যেতে পারে কেউ ভাবতেও পারে। কাজে নিজেকে দুর্বল মনে করলে যে আমি শুধু ডেন্টাল নিয়ে খালি কাজ করব আর সেফ জোনে থাকবো,
অনেকে ওরাল সার্জারিতে আসতে চায় না ভয়ে। আমি বলে ঠিক আছে, আমি অনেক সময় উইথ ডিউ রেসপেক্ট টু আদার ডিসিপ্লিন, যে না এটার মধ্যে বেশি রিস্ক কম। অনেকে আছে মেডিকেলেও যে না ওই স্কিন নিয়ে আমি পড়বো, স্কিন নিয়ে পড়লে এত ভয় নেই, ইমার্জেন্সি নেই, কিন্তু আসলে স্কিনও তো থাকে emergency। চোখ নিয়ে পড়বো, ম্যাক্সিমাম চোখেও ইমার্জেন্সি আসে। তো যে যত বেশি চ্যালেঞ্জ দিয়ে লাইফে এগোবে তার তত বেশি কিন্তু লাভ হবে, এবং আলটিমেটলি মানুষ কিন্তু ওই লোক ব্যক্তিটির কাছে যায়। আমরা দেখেছি আমরা সেফ জোনে থাকতে যাই আর মিনিমাম নিয়ে শান্তি, মানে মনে হয় যে এতটুকু পেয়েছি বা যথেষ্ট, একটা চেম্বার করলাম, আমার মাসে অন্ততপক্ষে এত টাকা রোজগার হয়, খুব খুশি। কিন্তু এর বাইরেও যে অনেক কিছু আছে, আমি নিজেও দেখেছি অনেক, আমাদের ত্রিপুরাতে অনেক ছেলে মেয়েরা দেখেছি অনেক বেশি কিন্তু আপডেট, এবং যেভাবে বায়োমেডিক্যালে তো স্ট্রং হচ্ছে এখন, সেটাকে প্রকিউর করে সেটাকে ব্যবহার করে, আর ওয়ার্ড অফ মাউথে অ্যাডভার্টাইজমেন্টের দরকার পড়ে না, ওয়ার্ড অফ মাউথে কিন্তু সেটা চলে আসে। আজকে ওরাল কেভিটিতে একটু আর একটু এগোই যদি আমরা, সেখানে কি আরে প্যারোটিড গ্ল্যান্ড আছে, প্যারোটিড গ্ল্যান্ডের সমস্ত যে ডিজিজগুলো আছে থিওরিটিক্যাল না, এটাকে যদি আমি প্যারোটিড গ্ল্যান্ডও আমি অপারেশন করতে পারি, সেটা যদি আমি জানার সুবিধা থাকে, ইন ইউর ডিসিপ্লিন ইউ মে নট ডু, কিন্তু তোমার ডিসিপ্লিনের আর কেউ করছে তো, সেই জায়গায় ইউ মে বি দ্য অ্যাম্বাসেডর অফ দ্যাট ডিসিপ্লিন। তো সেই জায়গায় যদি একটা প্যারোটিড গ্ল্যান্ডে আর এই যে ইএনটি এবং ডেন্টাল সার্জন ওভারল্যাপিং অনেক জায়গায় দেখা যায়। আমার নিজের কারণে ওরাল ক্যাভিটির এত সব প্রবলেম, আমি ইচ্ছে করলে ঠিক ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু আমরা নিজেরাই বলি ইএনটিকে দেখাবো, ভাই, অর্থাৎ নিজের পর কনফিডেন্স, স্কোয়ামাস সেল কার্সিনোমা তো একটা আছেই, এবং ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, মুখ খুলতে পারছে না, আমি কেন যাবো পেশেন্টকে পাঠাবো ইএনটিতে, আমি কেন করবো না এটা? আমরা জানি যে এখানে ত্রিপুরায় যে আমার এই ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস প্রচুর, কারণ বসে বসে পান আর সুপারি খায়, বসে বসে খাই না। তো একটা অ্যাওয়ারনেস করা, তাকে বলা, তো যখন বলবে বলার সময় কিন্তু থিওরিটিক্যাল যে অ্যাডভাইস সেটাও কিন্তু বড়, এবং সেটা তখনই হবে যখন আমার কাছে সেই জ্ঞানটা থাকে যে সুপুরি খেলে কি হয়, আপনি যে খাচ্ছেন এর আবার হাসি দেবে কিন্তু যখন বলবে পানটা কেন খান, পানটা বাইরে ফেলে আসুন, আবার ফেলতে গেলে দেখবেন ওই আপনার মানে হসপিটালের ওয়ালে ফেলবে। আর যদি বলেন যে আরে এখানে কেন ফেললেন, মে গরিব হো, আরে গরিবের সাথে তোমার এটা কি সম্পর্ক? এরকম অদ্ভুত ঘটনা কিন্তু আমি দেখেছি। গরিব হ্যাঁ তো ইয়া কেউ দেখতে, তো দিস আর অল সেন্স অফ হিউমার, মানুষের জীবনে এগুলো থাকে। কিন্তু একদিকে কিন্তু তাকে বলা যে পান সুপারি খাবেন না প্লিজ। আমি এরকমও দেখেছি যে ফলো আপ কেসে ম্যান্ডিবুলেক্টমি হয়েছে, ম্যান্ডিবুলেক্টমির পর দেখাতে এসছে ফলো আপ আফটার 3 ইয়ার্স, ওর মুখের ভিতর দেখি পান আর সুপারি। আমি ওকে বকবো না কি করবো আমি বুঝতে পারছি না, মানে আপনার কি কোনো সেন্স নেই? আর বাকি শব্দগুলো আর এখানে বললাম না, এখানে তো বসে আছে সব আমাদের রিপোর্টার ভাইরা। তো বলার পরে আমি মানে আদত সে মজবুর, আমি খাবো, আমার যাই হোক, আমার এখন আমি জানি না ও কোথায় আছে, এখন 5 বছর অব্দি তো কনফার্ম বাঁচবে, এখন জানি না কোথায়। তো এরকম লোকও কিন্তু আছে। তো এইগুলো কিন্তু অ্যাওয়ারনেসের মধ্যে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, আমাদের জ্ঞান যদি ভালো থাকে, সেটা সমাজের মধ্যে এই যে ডেন্টাল খালি বলে, বাকি আজকে প্যারোটিড থেকে আরম্ভ করে আমাদের সাবমেন্ডিবুলার হোক, সাবলিঙ্গুয়ালে হোক, আর ভগবান এমন সব জিনিস দিয়ে রেখেছেন ভিতরে, মিলিয়ন্স অফ মাইনর সেলেভারি গ্ল্যান্ডস দিয়েছে, মেজর সেলেভারি গ্ল্যান্ডস তো আছে, যে মুখ কোথাও যেন আমরা শুকিয়ে না থাকি। We should not be tried.
তো মুখটাও এই সেলিভারির সিক্রেশন দিয়ে মুখটাকে কিন্তু সবসময় ময়েস্ট রাখে। উই শুড বি ভেরি ময়েস্ট ইন অল আসপেক্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাবনর্মালিটি যখন হয়, সেই অ্যাবনর্মালিটিকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে দ্যাট উই শুড নো।